আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লিডোরিয়াতে গ্রুপ এবং সেকশন তৈরি করবেন। আসলে গ্রুপ এবং সেকশন দরকার হচ্ছে যে আপনি আপনার লিড বা বায়ারের যে ইমেল আইডি গুলো আছে বা নাম্বার আছে সেগুলো কিভাবে আপনি সজ্জিত করে রাখবেন, কোন ক্যাটাগরিতে রাখবেন সেই ধরনের। কারণ আপনি বায়ারের লিড অনেকভাবে খুঁজতে পারেন, অনেকভাবে কালেক্ট করতে পারেন। এক একটা বায়ারের ক্যাটাগরি এক এক ধরনের হতে পারে, সেই ক্যাটাগরিগুলো আপনি সেভাবে ভাগ করে রাখতে পারবেন। তো প্রথমে চলে যাবো আমরা সেটিংয়ে। এখানে গ্রুপের যাওয়ার পরে প্রথমে আপনি একটা অ্যাড গ্রুপে এখানে একটা নাম দিতে পারেন, যে কোনো, সাপোজ আমি দিলাম মার্কেটিং। সাপোজ আমি একটা মার্কেটিং গ্রুপ নাম দিলাম। গ্রুপ সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তারপর আমি সেই গ্রুপ থেকে আমি মার্কেটিংটা সিলেক্ট করলাম এবং সেকশন তৈরি করলাম। কারণ আমি মার্কেটিং এর এগেনস্টে এখন আমি লিঙ্কডইনের হতে পারে, আপনি লিঙ্কডইনের সেকশন হতে পারে, বা লিঙ্কডইন হতে পারে, ফেসবুক হতে পারে। তাই মার্কেটিং একটা লিঙ্কডইন করলাম। তারপরে মার্কেটিংয়ে আমি ফেসবুক করতে পারি। এইটা হচ্ছে ট্রেসাবিলিটিটা হচ্ছে এভাবে যে আপনি এখানে মার্কেটিং আমি দুইটা সেকশন খুলেছি। দেখা যাচ্ছে আপনি লিঙ্কডিন থেকে যখন ডাটা কালেকশন করলেন তখন আপনি লিঙ্কডিনে আপনি আপলোড করলেন, এবং যখন ফেসবুক থেকে ডাটা কালেকশন করলেন তখন ফেসবুকের মাধ্যমে আপনি করতে পারেন। এটা আপনার জন্য বেটার যে হ্যাঁ আপনি কোন ক্যাটাগরিতে আপনি একটা বায়ারকে তো আপনি একই ধরনের মেল বা মেসেজ নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন বায়ারকে বিভিন্নভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার যে কোনো জিনিসই আপনি প্রমোট করতে পারেন। সেক্ষেত্রে আপনি এভাবে লিঙ্কডইন, ফেসবুক আপনি যদি ওন বা একটাতেই করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে গ্রুপ খুলতে হয় এবং সেকশন খুলতে হয়। এক্ষেত্রে আপনি এখানে ডিলিটও করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমার এই গ্রুপের প্রয়োজন না, বেশি হয়ে গেছে, গ্রুপ ডিলিট করতে পারেন, আবার নতুন করে তৈরি করতে পারেন, অ্যাড করতে পারেন, আনলিমিটেড, এখানে কোনো ধরনের ধরবাধা নেই। তো ঠিক আছে, অন্য একটা সেকশনের জন্য একটা ভিডিও আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ।